মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি দাদুকে সবটা বলেছো? হ্যাঁ বললাম তো, বলেছি। সত্যি সবটা? ওরে হ্যাঁ রে। দাদুভাই, দাদুভাই তুমি এত কি ভাবছো? এত আর ভেবো না। এই বিয়ে তোমার নিয়তি, এর থেকে তুমি কোথাও পালাতে পারবে না দাদুভাই। তোমার বাবা মাকেও এই বিয়ে মেনে নিতে হবে। ওর নির্দেশ মেনে নাও, মেনে নাও দাদুভাই। দাদুভাই, এরপরেও তুমি চলে যাবে? চলে যাচ্ছিস তুই? ধ্রুবী, তুই কি সত্যি সত্যি চলে যাচ্ছিস? নাতিবাবু খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন ঠাকুর। তিনি যেই বিয়েটা না করে চলে যাচ্ছেন, এতেই আমি খুশি। আমার মতো একটা বোঝাকে বয়ে বাড়িতে নিয়ে গিয়ে তিনি কেন তার বাবা মার চোখে খারাপ হবেন? ওনাকে ভালো রেখো ঠাকুর, ভালো রেখো। নাতিবাবু, না 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 নাতিবাবু, কোনো হটকারিতা করবেন না। আমাকে ধরে রাখার জন্য বিয়ের মতো একটা বড় সিদ্ধান্ত নেওয়া যায় না নাতিবাবু। এই ভুলটা আপনি করবেন না। বিয়ে সারা জীবনের বন্ধন। তুই না কথা দিয়েছিলি একটাও কথা বলবি না, তাহলে এখন কেন কথা বলছিস? নাও নাও দাদু ভাই, আর দেরি করো না, তাড়াতাড়ি করো। ভাইপো, তুই আরো একবার ভেবে দেখ। কিন্তু আরো ভাববে কেন? ওদিকে যে মানুষটা তোমাদের জন্য অপেক্ষা করে বসে আছে, তোমরা দুজন যাবে, দাদুর আশীর্বাদ নেবে, সেই আশায় দরজার দিকে তাকিয়ে বসে আছে। কি করছেন আপনি? এভাবে তাকাচ্ছেন কেন নাতিবাবু? আপনি কি? না 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 না, আপনি বিয়ে করতে পারেন না। আপনি কিচ্ছু জানেন না। এই বিয়ে কেউ মেনে নেবে না নাতিবাবু। মা, আমার খুব ভয় করছে মা। আমি মিত্রের বাড়িতে বিপদ ডেকে আনলাম মা। কেন আশ্রয় নিলাম এখানে? এবার আমি কি করব? তুমি কেন নেই এখানে? কেন নেই? এই যদি আমার ভবিতব্য হয় জোনাকি বিশ্বাস, তবে তাই হোক। আমিও ধাম্মি দাদুর বিশ্বাসে বিশ্বাস রাখলাম। আমি সব দায়িত্ব পালন করব, শুধু আমায় ঠকিও না জোনাকি বিশ্বাস। আজ আমার সাথে কথা বলবে না মা? মা, তুমি একবার সাড়া দাও না গো মা। ও মা,
আমার জীবনে অনেক বড় সত্যি লুকিয়ে আছে নাতিবাবু। যে এই মানুষটা মিথ্যে সহ্য করতে পারে না, তার কাছে এই সত্যি আমি লুকাতে পারবো না। না, কিছুতেই না। না দাদু ভাই, এবার সিঁদুরটা পরিয়ে দাও। আমার কিছু বলার আছে। এই তো নাকি, কি বলবি তুই? কি বলতে চাও তুমি? আপনি যে আমাকে বিয়ে করছেন, আমার সম্পর্কে তো আপনি কিছুই জানেন না। শুধু আপনি কেন, দাদু দিদাও কিছু জানে না। কে বললো জোনাকি? জ্যাঠামশাই কিছু জানেন না? জেলার কাকা, ওরে মেয়ে, এতক্ষণ ধরে জ্যাঠামশাইয়ের সঙ্গে তোকে নিয়ে তো কথা বলে এলাম রে। কথা শেষ করে মিত্তির বাড়ি থেকে সোজা এখানে চলে এলাম। না না, কাঁদবি না জোনাকি, কাঁদবি না। যে মেয়েটা চিরটা কাল প্রত্যেকের মুখে হাসি ফুটে এসেছে, তার চোখে আমি জল দেখতে চাই না জোনাকি। এত কাঁদবি না। আপনি তো আমার বাবার বন্ধু, তাই না? ধ্রুব, ঠিক ধরেছ ধ্রুব, একদম ঠিক ধরেছ। তোমার বাবা আর আমি অনেক পুরনো বন্ধু ধ্রুব, অনেক পুরনো বন্ধু। আমার কর্মসূত্রে আমি আমি আমার অনেক মানুষের সঙ্গে আলাপ করেছি। তাই বলতে পারো আলোর থেকে অন্ধকারটাই বেশি। আমার অভিজ্ঞতার জায়গা থেকে আমি তোমাকে একটা কথা বলতে পারি ধ্রুব, যে তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সেটা একেবারে সঠিক সিদ্ধান্ত। জেলা কাকা, তুমি দাদুকে সবটা বলেছো? হ্যাঁ বললাম তো, বলেছি। সত্যি সবটা? ওরে হ্যাঁ রে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।